আমার দেশের সম্পাদক মজলুম সম্পাদক দীর্ঘকাল কারাবরণ করেছেন, রক্তাক্ত হয়েছেন, মারপিটে রক্তাক্ত করা হয়েছে তাকে। এত দীর্ঘ সময় কোন সাংবাদিক কোন সম্পাদক এই দেশের ইতিহাসে কারাবরণ করেন নাই। এই অন্যায় এবং জুলুম করে যে তার উপরে রায় দেওয়া হয়েছে, আমি সেই রায় পুনর্বিবেচনার রিভিউ করার জন্য দাবি জানাই। বিচারপতি খায়রুল হক, সুরেন্দ্র কুমার সিনহা যারা এখন বড় বড় কথা বলে বেড়ায়, তাদেরকে বিচারের আওতায় আনার জন্য আমি দাবি জানাচ্ছি। এবং যারা এই স্বৈরাচারের দোষর হিসেবে যারা তাকে ষড়যন্ত্রের শিকার করেছিল, আমার দেশকে বন্ধ করে দিয়েছিল, 2 বার আগুন দিয়েছিল, সেই তাদের বিচার করতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে। এখনো কিন্তু কালাকানুন বহাল রয়ে গেছে। সংবাদপত্রে কণ্ঠরোধী যেসব সাইবার অ্যাক্ট, তারপরে সিকিউরিটি, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট রয়ে গেছে, সেগুলি অবিলম্বে সেগুলি প্রত্যাহার করতে হবে। এই সরকারের বয়স 2 মাস হয়েছে, কিন্তু আমরা সেই ক্ষেত্রে অগ্রগতি, উল্লেখযোগ্য অগ্রগতি এখনো দেখতে পাচ্ছি না। এটা কোনোভাবে অভিপ্রেত নয়। এই আমরা কিন্তু মাহমুদুর রহমানের আজকে জামিন হয়েছে, কিন্তু তার মামলা কিন্তু প্রত্যাহার করা হয়নি। সেটা আমরা অবিলম্বে প্রত্যাহার দাবি করছি এবং বিচারের দাবি, তাকে যারা অন্যায়ভাবে শাস্তি দিয়েছে এবং মিথ্যা মামলা, হয়রানিমূলক মামলা দিয়েছে এবং বন্ধ মিডিয়া এখনো রয়ে গেছে, সেগুলিকে অবিলম্বে খুলে দিতে হবে। সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। এই সরকারের টিকে থাকার এবং ছাত্র জনতার যে মহান গণ অভ্যুত্থান, সেটাকে ধরে রাখার জন্য, সেটাকে সংহত করার জন্য, সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা নির্বাচিত তত্ত্বাবধায়ক সরকারের যেই অধীনে একটা গ্রহণযোগ্য, সম্মানজনক, সুষ্ঠু, অবাধ নির্বাচনের মাধ্যমে একটা রাজনৈতিক সরকার আসবে। এই তারা এগিয়ে নিয়ে যাবে, এই সংস্কার এগিয়ে নিয়ে যাবে। সবাই যখন জোয়ারে গা ভাসায়, কেউ কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায়। সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায়, কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। বানোয়াট তথ্যবাদ, খবর হবে নিখাদ। ভেঙে গুজবের শিক, খবর হবে নির্ভীক। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।